আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশ প্রশ্ন সমাধান আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক প্রশ্নের সমাধান করব এবং এই প্রশ্নগুলা বারবার রিপিটেড প্রশ্ন, এগুলা 16তম গ্রেড বলেন আর 20তম গ্রেড বলেন, এই ধরনের পরীক্ষাগুলোতে খুব বেশি কমন, বারবার রিপিট হয়, বারবার চলে আসে এই ধরনের প্রশ্নগুলো। তো এগুলো প্র্যাকটিস করা সবার জন্য ইম্পর্টেন্ট, যারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের প্রথম টপিকটা হচ্ছে বাংলা। আমরা বাংলার প্রথম প্রশ্ন হচ্ছে সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম কি? যে শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি আসছে এবং কোনো পরিবর্তন হয় না, এগুলোকে বলে তৎসম শব্দ। তৎসম শব্দ। মনীষায়ের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস যুগ ঈশা। মনস যুগ ঈশা হচ্ছে মনীষায়ের সঠিক সন্ধি বিচ্ছেদ। কোথায় থাকা হয়, এটি কোন বাচ্চার উদাহরণ? কোথায় থাকা হয়, এটা হচ্ছে ভাব বাচ্চার উদাহরণ। বেগম রোকেয়া সাওকাত হোসেনের রচনা কোনটি? ভাষা ও সাহিত্য, নীলদর্পণ, লালসালু, অবরোধ বাসিনী। এখানে সঠিক উত্তর হচ্ছে অবরোধ বাসিনী, হচ্ছে বেগম রোকেয়া সাওকাত হোসেনের রচনা। সঠিক উত্তর অবরোধ বাসিনী। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটা কে বলছেন? এটা চণ্ডীদাস বলছে। সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, এটা বলছে চণ্ডীদাস। কোনটি শুদ্ধ বানান? বুদ্ধিজীবী বুদ্ধি, আচ্ছা এখানে অনেকগুলো চারটা ভার্সন দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে বুদ্ধিজীবী, এটা হচ্ছে ঘ নাম্বার। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা হচ্ছে যৌগিক বাক্য। ছেলে মেয়ে কোন প্রকার সমাস? ছেলে মেয়ে হচ্ছে দ্বন্দ্ব সমাস। সমাসের মধ্যে সবচেয়ে ইজি ভার্সন হচ্ছে দ্বন্দ্ব সমাসের ভার্সন। ওকে। শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ। কোন ভাগধারাটির অর্থ বেহায়া? কান কাটা। এই ভাগধারাটির অর্থ হচ্ছে বেহায়া। কান কাটা, এই ভাগধারার অর্থ বেহায়া। পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অবনী, পাহাড়, অচল, গিরি। অবনী। অবনী এটা পর্বত শব্দের সমার্থক শব্দ নয়। এছাড়া পাহাড়, গিরি, অচল এগুলো হচ্ছে পর্বত শব্দের সমার্থক। মৌলিক স্বরধ্বনি সাতটি। মৌলিক স্বরধ্বনি সাতটি। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে বাগ্মী। যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলে? বাগ্মী। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। ইচ্ছা বিশেষ্যের বিশেষণ কোনটি? ইচ্ছা হচ্ছে একটা বিশেষ্য, এটার বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক হচ্ছে এর বিশেষণ। কোন দ্বিরুক্তিটি ধ ধনাত্মক? আচ্ছা ধনাত্মক দ্বিরুক্ত কোনটা? পড় পড়, হাতে হাতে, শন শন, শীত শীত। এটা হচ্ছে শন শন। শন শন হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? চর্যাপদ। চর্যাপদ নিয়ে প্রশ্ন থাকবেই থাকবে। সরকারি চাকরিতে বাংলাতে চর্যাপদ নিয়ে প্রশ্ন থাকার সম্ভাবনা ভেরি ভেরি হাই। 18 বছর বয়স কবিতার রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে তরুণ কবি বলা হয়, উনি অনেক অল্প বয়সে মারা গিয়েছিলেন, দ্যাটস ফাইন। ওকে। বাংলা ভাষার আদি উৎস কি? বাংলা ভাষার আদি উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ হচ্ছে পেয়ারা। রেইনকোট কার লেখা ছোট গল্প? এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা ছোট গল্প হচ্ছে রেইনকোট। নিচের কোনটি সর্বনাম পদ? কি, কেনা, কি, কারণ। ওকে, এটা হচ্ছে কি। ক শিকার, এটা হচ্ছে সর্বনাম। দীর্ঘ শব্দের বিপরীত শব্দ কোনটি? রস্য। দীর্ঘ শব্দের বিপরীত হচ্ছে রস্য। দীর্ঘ মানে লম্বা, রস্য মানে ছোট, খাটো, শর্ট। ওকে, লং অপোজিট শর্ট। খাঁটি বাংলার উপসর্গ কয়টি? খাঁটি বাংলার উপসর্গ হচ্ছে 21টি। চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। ওকে, এখানে সেভিয়ার্ড, সেভিয়ারিং, সেভিয়ারলি, সেভিয়ার, এখানে কারেক্ট অ্যাডভার্ব কোনটা এটা চুজ করতে বলা হয়েছে। তো আনসার হচ্ছে খ নাম্বার, সেভিয়ারলি। সেভিয়ারলি। হি টার্ন ড্যাশ মাই প্রপোজাল। হি টার্ন, ওকে, হি টার্ন ড্যাশ, এটা ডাউন হবে, হ্যাঁ ডাউন। হি টার্ন ডাউন মাই প্রপোজাল। হি টার্ন ডাউন মাই প্রপোজাল। হু রোড দ্য ফ্যান্টাসি নভেল হ্যারি পটার। হ্যারি পটার কে লিখছে? কোয়েশ্চেন হচ্ছে জেকে রাউলিং। জেকে রাউলিং হ্যারি পটার লিখছে। কাট আপ মিন্স, কাট আপ মানে কি? কাট আপ মানে হচ্ছে সেপারেট, আলাদা হয়ে যাওয়া। কাট আপ, সেপারেট। মিস্টার জোসেফ ইজ ড্যাশ ইউরোপিয়ান। মিস্টার জোসেফ ইজ হে ইউরোপিয়ান। এ হবে, ই থাকলে ওইখানে এন হবে না, কারণ ইয়ের উচ্চারণ ইউ এর মতো হয়েছে। ইউরোপিয়ান। উইচ স্পেলিং ইজ কারেক্ট? কারেক্ট হচ্ছে প্রিভিলেজ। PRIVILEG, প্রিভিলেজ। জেন্টলের বিপরীত শব্দ কোনটি? জেন্টলের বিপরীত শব্দ হচ্ছে রুড।
rude, gentle এর বিপরীত শব্দ rude. Neither Rahim nor Karim dash qualified for the job, is qualified for the job. এখানে রহিম নর করিম, রহিম অ্যান্ড করিম না, যদি অ্যান্ড করিম বলতো তাহলে এটা প্লুরাল বিভার্ব হইতো, বাট নর বলছে এই জন্য এটা ইজ হয়েছে। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার? জেফ্রি শোসের। জেফ্রি শোসের হচ্ছেন ফাদার অফ ইংলিশ লিটারেচার। ডেঙ্গু ইজ এ, ওকে, ডেঙ্গু কোন দেশি শব্দ? ইংলিশ, গ্রিক, আরবিক, স্প্যানিশ, এটা হচ্ছে একটা স্প্যানিশ ওয়ার্ড। ডেঙ্গু ইজ এ স্প্যানিশ ওয়ার্ড। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ মিন্স, ক্যামোফ্লেজ মানে কি? ক্যামোফ্লেজ মানে হচ্ছে ডিসগাইজ, ডিসগাইজ। ওকে, দ্য প্যাসিভ ফর্ম অফ সেন্টেন্স হু ডিড দিস ওয়ার্ক। আচ্ছা, হু ডিড দিস ওয়ার্কের প্যাসিভ কি? প্যাসিভ ভয়েস হচ্ছে বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। I love reading books and dash. Okay, I love reading books and dash playing football. I love reading books and playing football. ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি। ডাক্তার ডাকো, বাক্যটির ইংরেজি অনুবাদ হবে কল ইন এ ডক্টর, কল ইন এ ডক্টর। ওকে, হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে হ্যামলেট? হ্যামলেটের রাইটার কে? হ্যামলেটের রাইটার হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র হচ্ছেন হ্যামলেটের রাইটার। দ্য জুরি ড্যাশ unanimous in its decision. The jury, okay, the jury is unanimous in its decision. Did he dash home yesterday? Did he dash home yesterday? Did he come home yesterday? Okay. Which one is the plural in number? Vixen, sheep, oxen, datum. এখানে plural কোনটা বলছে? sheep অবশ্যই না, datum এটাও সিঙ্গুলার, vixen, oxen এটা সঠিক উচ্চারণ হচ্ছে oxen, oxen হচ্ছে plural, ox থেকে oxen. The word beauty is, এটা কি? এটা pronoun, verb, noun নাকি adverb? এটা হচ্ছে noun, beauty হচ্ছে noun. Choose the correct sentence. Choose the correct sentence. Okay. Where have you born? Where did you born? Where were you born? Where okay, এটার সঠিক উচ্চারণ where were you born, লাস্ট একটা where were you born. What is the plural form of the word goose? Goose এর plural কি? এটা হচ্ছে geese, শুধুমাত্র ডবল ও ডবলই হয়ে যাবে, geese. A person who leaves his her own country to settle permanently in another is called, আচ্ছা, যে নিজের দেশ ছেড়ে পার্মানেন্টলি অন্য দেশে সেটেল হওয়ার জন্য চলে যায় তাকে কি বলে ইংরেজিতে? এটি বুঝেছে এমিগ্রেন্ট। এমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট না কিন্তু, ই এম আই, এটা আই এম আই না কিন্তু, খেয়াল রাখতে হবে, এমিগ্রেন্ট। ইমেল পদ্ধতি চালু, ওকে, নাও লেটস মুভ টু সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান জিকে। প্রথম প্রশ্ন হচ্ছে ইমেল পদ্ধতি চালুকরণ কে? ইমেল পদ্ধতি চালুকরণ রেমন্ড স্যামুয়েল টমলিনসন। রেমন্ড স্যামুয়েল টমলিনসন ইমেল পদ্ধতি চালুকরণ। এমএস অফিসের কোন সফটওয়্যারটি ডেটাবেজ নিয়ে কাজ করে? এটা হচ্ছে এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেস ডেটাবেজ নিয়ে কাজ করে। সেরিকালচার বলতে কি বোঝায়? সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকার চাষ। রেশম পোকার চাষকে সেরিকালচার বলা হয় তাকে। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়? এটা হচ্ছে সিয়েরা লিওন। সিয়েরা লিওন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। নোবেল পুরস্কার 2025-এ সাহিত্যের নোবেল পায় কে? সাহিত্যের নোবেল পায় লাসলো ক্রাসনা হোরকাই। লাসলো ক্রাসনা হোরকাই। সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে? সংবিধানের 41 নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ আছে। মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটা হচ্ছে মিশরের গোয়েন্দা সংস্থা, এর নাম হচ্ছে মুখবরাত। মুখবরাত। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি এর গোল সংখ্যা কয়টি? 17টি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের গোল সংখ্যা 17টি। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা দ্বীপ। এটা একটা দ্বীপ জেলায়, হিউজ বড়। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে 17টি। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? শায়েস্তা খান। শায়েস্তা খান ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন। দক্ষিণ এশিয়ার কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ? এটা হচ্ছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট লিটারেসি রেট বা শিক্ষার হার। দহগ্রাম দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে লালমনিরহাটে দহগ্রাম ছিটমহল অবস্থিত। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? কবিতাটির রচয়িতা হচ্ছেন অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও এর সদস্যপদ লাভ করে কবে? এটা 1995 এ 1995 সালে। এয়ারফোর্স ওয়ান কি? এয়ারফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান। ওকে গাইস, দ্যাটস ইট। তো এইরকম অনুশীলনমূলক এবং প্রশ্ন সমাধানের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমরা বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান নিয়ে আলাদা আলাদা টপিক বেসড ভিডিও বানিয়ে থাকি, যেগুলো আপনার 11তম থেকে শুরু করে 20তম গ্রেডের চাকরির জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। ওকে, ধন্যবাদ সবাইকে।